আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনুল কারীম শিখতেই হবে। কেননা আপনার হলো অঙ্ক ইংরেজি শিখেন না, কিছু বললেন না। আর কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ অবস্থায় তোলা হবে। অন্ধ অবস্থায় আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না, আমি সব চোখে দেখতে পাচ্ছিলাম, আজকে অন্ধ হয়ে উঠছি মানে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলবেন, জিবরাইল আলাইহিস সালাম বলবেন, হে নবী আপনার এইগুলো উম্মতদেরকে, আপনার হে নবী আপনার উম্মতদেরকে অন্ধ অবস্থায় তোলা হচ্ছেন। এদের বিবেক ছিল, বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, এরা কোরআনুল কারীম শিখে নাই, এদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তোলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদেরকে কি করা, অন্ধ করে তোলা হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারীর উপর কোরআনুল কারীম শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তোমাদের উপর কোরআনুল কারীম কি করা ফরজ করা হয়েছেন। আমরা কোরআনুল কারীম শিখবই, আমরা কোরআনুল কারীম শিখব। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই জগতের জন্য যথেষ্ট। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শেখায়। আসমানে এবং জমিনের নিচে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং অপরকে শেখায়। আল্লাহর নবী মুসা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষের সুরুত নিয়ে জুব্বা টুপি পরে এসেছেন, যে একটা বহিন জঙ্গলের ভিতর সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ। তখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সালাম গ্রহণ করেছেন, সালাম নিয়েছেন। আবার গহীন জঙ্গল থেকে আর এক মরুভূমি জঙ্গলের ভিতরে যায় ওই লোকটাই আবারও সালাম দিচ্ছেন। তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলছেন আবারও আপনি সালাম দেন, সালামে তো জবাব নিয়েছি। তখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন ঘোড়া থেকে নামো, ঘোড়া থেকে নামে মাথা একটা নিচু করো, আপনার কানে কানে কথা আছে। কি আছে? আপনার কানে কানে কথা আছে। তখন কানটা দিলেন পাথে। তখন বলছেন মুসা আলাইহিস সালামকে, হে মুসা আলাইহিস সালাম, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি কোনো ফকির নই, আমি কোনো হুজুর্গ নই, আমি হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। তোমাকে আমি সতর্ক করলাম, তোমাকে এতক্ষণ আমি সতর্ক করলাম। আমি ও মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম জান্স কমাস করার জন্য এসেছেন। তখন কি করছেন? মুসা আলাইহিস সালাম বলছেন তাহলে জান্স কমাস করবো, জান্স কমাস করবা, তাহলে কুদিক দিয়া করবা, তাহলে কুদিক দিয়া করবা, তাহলে কুদিক দিয়া করবা। আমি তো দুই চোখ দিয়া তাওরাত কিতাব আমি পড়ি, তো কুদিক দিয়া জান্স কমাস করবা। আমি দুই হাত দিয়া
তাওরাত কিতাব ধরে পড়ি, কোনটা জান্স কবজ করবা। আমি দু পাও দিয়া তুর পাহাড়ে উঠলাম, তো জান্স কবজ করবা কোদিক দিয়া। তখন আজরাইল আলাইহিস সালাম বলছেন, আমার ইচ্ছা আমি কোদিক দিয়ে জান্স কবজ করবো না করবো, আমার ইচ্ছা মতো করবো। তখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কি হয়ে গেছে, রাগ ধরে গেছেন। এমনিতে রাগী নবী মুসা আলাইহিস সালাম, এমনিতে রাগী নবী। একটা থাপ্পড় মেরেছেন, এক থাপ্পড়ে বাম চোখ, এক থাপ্পড়ে কি করেছেন, এক থাপ্পড়ে বাম চোখ তুলে ফেলেছেন। এইভাবে চোখটা নিয়ে আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, আমি জান্স কবজ করতে গিয়ে আমারই জান্স কবজ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আজরাইল সাল্লাম, আপনি কার জান্স কবজ করতে গেছিলেন? মুসা আলাইহিস সালামের কোনো বেদবি করেছেন? তখন আজরাইল সাল্লাম বলছেন, আমি বলেছি আমি যে কি হতে আমার সালাম দিতে মনে ছিল না, আমার সালাম দিতে মনে হলে গিয়েছিলাম, কি করতে সালাম দিতে মনে হয়েছিলাম। আর আমি বলেছি আমার ইচ্ছা যে সেদিকে ডান্স কবজ করবো, এই বলেছেন, এক থাপ করে আমার চোখটা উপরে হেলাছেন। ও মুসা, তুমি বেঁচে আসো, এটাই তোমার সৌভাগ্য কপাল। ও মুসা, তুমি বেঁচে আসো, এটাই তোমার সৌভাগ্য কপাল। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম ছাড় দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠায় বলছেন, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি আজরাইল সাল্লাম কিভাবে আপনি আজরাইল সাল্লামকে কেন চোখ থাপ্পড় মেরে চোখ তুলে ফেলেছেন? তখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের কথা বলতে পারে, মানুষের অন্তরের কথা সব বলতে পারে, কার মনের ভিতর কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর। তো আমি আজরাইল সাল্লামকে কেন থাপ্পড় মেরেছি, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন কেন থাপ্পড় মেরেছি। তখন মুসা আলাইহিস সালামের কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। মুসা আলাইহিস সালামকে কেন থাপ্পড় মেরেছেন? আল্লাহ তো বলে, আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মনের খবর অবশ্যই জানে। তারপরে কি করা হলো থাপ্পড় মেরেছেন। তখন বলছেন, হে আজরাইল আলাইহিস সালাম, আপনি বেঁচে আছেন, এটাই তো সৌভাগ্যের কপাল। তখন সৌভাগ্যের কপাল আবার যদি জিবরাইল সাল্লামকে বলছেন, আবার যদি ডান্স কবজ করতে আসে, আমি এইবারে থাপ্পড় মেরে একবারে ডান্সটা কবজ করে ফেলাবো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আজরাইল সাল্লাম, আপনি বেঁচে আছেন, এটাই সৌভাগ্যের কপাল। আমাকে মুসা ছেদ দেয় না, মুসা কালিমুল্লাহ আমাকে ছেদ দেয় না, আল্লাহ আমাকে ছেদ দেয় না, আমি আল্লাহকেই ছেদ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাম কথা বলছেন, কি বলছেন? কথাবার্তা বলছেন। হে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আল্লাহ, আপনি কি ঘুমান না? তখন বলছেন, হে মুসা, তোমার কি বিশ্বাস হয়? হ্যাঁ, আমার বিশ্বাস হয়, আমি নবী মানুষ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখবে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। হে মুসা, আমাকে দেখা যায় না, আমাকে কোনোদিন দেখতে পাবে না। লান্তরানি আমাকে কোনো সময় দেখতে পাবে না। লান্তরানি আমাকে কোনো সময় দেখা যায়
না, আমাকে দেখতে পাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালামের পর্দার সামনে দেখা হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের ঝালকি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম ঠাস করে তুর পাহাড়ে বেহুশ পড়ে গেছেন। আল্লাহকে কোনো সময় দেখা যায়? দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো সময় দেখা যায় না, যায় নাকি? কোনো সময় দেখা যায় না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আপনি কি ঘুমান না? না, আমি ঘুমাই না, আপনি কি বিশ্বাস করেন? হ্যাঁ। তো যতই বিশ্বাস করো, হ্যাঁ, তুমি তাহলে এক গিলাস পানি হাতে নাও। মুসা আলাইহিস সালামকে এক গিলাস পানি হাতে দেওয়া হলো। এক গিলাস পানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসেন। মুসা আলাইহিস সালামকে গভীর রজনীতে ঘুম এসে চাপে ধরেছেন। মুসা আলাইহিস সালাম এইভাবে গিলাস চাপে ধরে আছেন, হাতের থেকে গিলাস পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম আর টের বানাই যখন শব্দ হয়েছেন, চেতন পেলেন, তখন বলছেন, হে মুসা, এখন কি বুঝতে পারলে? আমি যদি ঘুমাইয়া যাই পৃথিবীর সব সিগন্যাল কি হয়ে যাবে? উল্টাপাল্টা হয়ে যাবে। হে মুসা, এখন কি বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। হ্যাঁ, পৃথিবীর সিগন্যাল উল্টাপাল্টা হয়ে যাবে, একটাও ঠিক থাকবে না। আমি ঘুমাই না। তো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহ, আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, তাহলে কি আমার কাছে চাইতা? আমার কাছে কি চাইতা? তখন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, তুমি কোনোদিন আল্লাহ হতে পারবে না। না আল্লাহ, আপনি কোনো রাগ করে না, মন খারাপ করে না। আমি একটা উদাহরণ বললাম। আল্লাহ, আপনি যদি নবী মুসা হতাম আর আমি যদি আল্লাহ হতাম, তাহলে কি চাইতাম? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বরে হায়াতে তয়্যিবা, 2 নম্বরে এক নম্বরে হায়াতে তয়্যিবা, 2 নম্বরে সুস্থতা। তখন বলছেন, 1 নম্বরে হায়াত মানে কি? হায়াত 70-80 বছর, 90 বছর। আর সুস্থতা মানে কি? অসুস্থ নয়, একবারে সুস্থতা। 1 নম্বরে হায়াতে তয়্যিবা, 2 নম্বরে সুস্থতা। তখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমাকে হায়াতে তয়্যিবা সেতে কলমিয়া দান করুন আর আমাকে সুস্থতা দান করুন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সঙ্গে চাইলেন, আল্লাহ আমি এটাই তো জানি না আপনার কাছে কি চাইতে হয়। আল্লাহ আপনার কাছে কি চাইতে হয় আমি মুসা জানি না। 1 নম্বরে হায়াতে তয়্যিবা সেতে কলমিয়া আমাকে দান করুন, 2 নম্বরে সুস্থতা দান করুন। আমি তো এটাই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুসা, তুমি বড় চালাক। তুমি বড় কি? চালাক। তুমি বড় চালাক। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আজরাইল আলাইহিস সালাম, আজ থেকে তুমি এই দায়িত্ব পালন করবা। জান্স কবজ করার। কি কবজ করার? জান্স কি করার? জান্স প্রবেশ করার দায়িত্ব পালন করবা। আজ থেকে তোমার কেউ গালি দেবে না। আজ থেকে সব কি করা হলো? সব সিদ্ধান্তর কি করা হলো? সব যেই সিদ্ধান্ত ছিল আগে জানানো হতো, তারপরে জান্স কবজ করা হতো। আগে জানানো হতো, আগে একবার সতর্ক করে দেওয়া হতো, তারপরে এবারে জান্স কবজ করা হতো। সেই সিস্টেমটা আমি কি করলাম? সেই সিস্টেমটা উলট পালট করে দিলাম। সেই সিস্টেমটা আর নাই। আজ থেকে তোমাকে জান্স কবজ করবা, তুমি জান্স কবজ করবা। আজ তোমাকে কেউ গালি দেবে না, আজ তোমাকে কেউ থাপ্পড় মারবে না। এখন একটা কি করেছেন? একটা ইটার ওয়াল পরে একটা মানুষ মরে গেছেন। তখন কি করে মানুষে বলবে কি এই ওয়াল পরে মানুষ মরে গেছে? ইটার ওয়াল